এখন প্রেজেন্ট টেন্সের যে 4টি প্রকারভেদ রয়েছে তার মধ্যে প্রথম প্রকারভেদ অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে জানব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞাটা এরকম: যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা অভ্যাসগত বা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞাটা বিশ্লেষণ করলে পাওয়া যায় যে বর্তমানে কোনো কাজ করা, যেমন আমি একটি বই পড়ি, আমি স্কুলে যাই, আমি ভাত খাই। দেন অভ্যাসগত কাজ, যেমন আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি, এটি একটি অভ্যাসগত কাজ। এবং চিরন্তন সত্য যে কথাটি, সেটি হচ্ছে যে সূর্য পূর্ব আকাশে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। চিরন্তন সত্য বলতে বোঝায় যেটি কোনো নড়চড় হবে না। এখন আমরা এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে বাংলা বাক্যে কিভাবে চিনব, অর্থাৎ একটা বাংলা বাক্য থাকলে আমি কিভাবে বুঝবো যে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিনা। বাংলায় চিনার উপায়: বাক্যে ক্রিয়ার শেষে এ, আ, অ, ই, ও ইত্যাদি উল্লেখ থাকবে। অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে এ, আ, অ, ই, ও ইত্যাদি উল্লেখ থাকবে। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে স্ট্রাকচার। এবং এই টেন্সগুলা সবচেয়ে বেশি ভালো মনে রাখতে হলে আপনাকে স্ট্রাকচারগুলো মুখস্থ করতে হবে, একদম মুখস্থ করতে হবে। যেমন এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটি সাবজেক্ট থাকবে, একটি মূল ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। মূল ভার্ব বলতে একটি মেইন ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব যেটাকে আমরা বলি। আমি যদি একটু উদাহরণ দেই তাহলে বোঝা যাবে যে হি রিডস আ বুক। এখানে আমাদের হি হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে মেইন ভার্ব, আ বুক হচ্ছে অবজেক্ট। দেন আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই, এটি একটি অভ্যাসগত কাজের মধ্যে পড়ে। এই বাক্যে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, টু স্কুল এভরিডে হচ্ছে আমাদের অবজেক্ট। দেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব আকাশে উদিত হয়। এখানে আমাদের দ্য সান হচ্ছে সাবজেক্ট, রাইজেস হচ্ছে মেইন ভার্ব, ইন দ্য ইস্ট হচ্ছে অবজেক্ট। এখন এই তিনটি উদাহরণ আমরা তিনটা কাজের মধ্যে দিয়ে প্রমাণ করলাম। যেমন বর্তমানে কোনো কাজ করা, হি রিডস আ বুক, সে একটি বই পড়ে, এখানে বর্তমানে কোনো কাজ করা বোঝায়। অভ্যাসগত কাজ, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। দেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব আকাশে উদিত হয়। এখন এই সাইডে একটা নোট লিখছি, যে নোটটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। নোটটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট, রাফি, করিম, রহিম ইত্যাদি হয়, তাহলে ভার্ব এর শেষে এস বা ইয়েস যোগ হয়। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা জানি আই হচ্ছে ফার্স্ট পারসন, উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন এবং বাদবাকি যা আছে সেগুলো হচ্ছে থার্ড পারসন। আমাদের এই বাক্যে এখানে একটা থার্ড পারসন আছে, যে হি রিডস আ বুক, এই হিটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এজন্য আমাদের এই রিড ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এবং দ্বিতীয় বাক্যে আই গো টু স্কুল এভরিডে, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, এজন্য আমাদের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় নাই। আমাদের নোটে বলা আছে কি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হয় তাহলে আমাদের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। দেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে আমাদের দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদের এই যে রাইজ ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। সো আশা করি যে আপনারা নোটটাও বুঝতে পারছেন। আশা করি যে আজকের এই প্রেজেন্ট টেন্স
অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে আপনাদের মোটামুটি অনেক বেশি ভালো ধারণা হয়েছে। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।